আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে হচ্ছে আমাদের ইলমুল আরুজের যে ১৬টি বাহার আছে, সেই ১৬টি বাহারের দ্বিতীয় নাম্বার বাহরুল মাদিদ। আমরা ওপেন করলাম ইলমুল আরুজ নুকতাতুদ দায়রা যে বইটা আছে সেটার পিডিএফ। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ওয়াল মাদিদু লাহু সালাসু আ'রিজ ওয়া খামসাতু আজরুব। আল আরুজুল উলা সহিহাতুন ওয়া লাহা যরবুন মিসলুহা والثانية محذوفة ولها ثلاثة أضرب الأولى مقصور والثاني مخصوف والثالث مقطوع مع الخزف ويقال له أبتر والثالثة محذوفة مخبونة ولها ضرب مثلها وبيته قد مددتم في منى طالبين هل تروني أبتعي طالباتي। তেমন একটা বোঝা যাচ্ছে না, সে বিধায় আমি তেমন একটা গ্যাস করতে পারছি না। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমাদের প্রথমে কতগুলো পরিভাষা জেনে নেওয়া আবশ্যক। প্রথমত হচ্ছে সালাসাতু আ'রিজ ওয়া খামসাতু আজরুব, তাহলে সহিহাতুন কেমন সহিহা। আচ্ছা, আমি বেটারমেন্টের জন্য একটা ডিসপ্লে ওপেন করি। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে সহিহাতুন অথবা সহিহুন অর্থ হচ্ছে অবিকৃত। তাহলে সুযোগ্যতায় সহিহাতুন মানে আমাদের যেই কি দেওয়া আছে, এই যে ওজন যেটা দেওয়া আছে, অর্থাৎ ফাইলাতুন ফাইলুন ফাইলাতুন ফাইলাতুন ফাইলুন ফাইলাতুন, যে ওজন দেওয়া আছে সেটা অবিকৃত থাকা, অর্থাৎ যেরকম আছে সেরকম দেওয়া, মানে সেরকমই অবিকৃত থাকা। তবে পুরোটা বোঝার জন্য আমাদের আরেকটা বিষয় জানা লাগবে, সেটা হচ্ছে এই ওজনটা আসলে এরকম ছিল না। এটার মূল ওজনটা হচ্ছে ফাইলাতুন ফাইলুন ফাইলাতুন ফাইলুন, অর্থাৎ এই যে এখানে আরেকটা হচ্ছে কি এটার মতো ফাইলুন ছিল। দ্যাট মিন্স ফাইলাতুন ফাইলুন ফাইলাতুন ফাইলুন, এক লাইন গেল। দ্বিতীয় নাম্বার লাইনে ফাইলাতুন ফাইলুন ফাইলাতুন ফাইলুন, তার মানে হচ্ছে এখানে মোট ফাইলা হচ্ছে কয়টি? ৮টি, কিন্তু ব্যবহৃত হয় কয়টা? ৬টা। সেজন্য আমাদের এখানে এটা যদিও দৃশ্যমান, কিন্তু আমাদের মূল ওজন মূল ফাইলা হচ্ছে এখানে কয়টি? ৮টি। আচ্ছা, কেন বললাম ৮টি সেটা পরে গিয়ে আমরা বুঝে নেব। তাহলে এখন হচ্ছে আমাদের সহিহা কাকে বলে? সহিহা মানে হচ্ছে কি যেরকম আছে সেরকমই অবিকৃত থাকা, এটা হচ্ছে সহিহা। বাস, এটুকু গেল। মাহজুফা কাকে বলে? মাহজুফা মানে হচ্ছে হযফ করে ফেলা, আমরা যেটুকু জানি। কিন্তু মাহজুফার বিস্তারিত অর্থ যদি আমরা একটু জেনে নিই, তাহলে হচ্ছে কোন রুকনের একদম শেষের যে সবব ও খফিফ থাকে সেটাকে বাদ দিয়ে দেওয়া। এখন যদি আপনি বলেন সবব ও খফিফ কাকে বলে, তাহলে আমরা বলতে পারি সবব ও খফিফ মানে হচ্ছে কোন একটা তাফঈলার যেই ২ অক্ষরের যেই কি শব্দাংশ তাকে, যেই ২ অক্ষরের মধ্যে প্রথমটি হরকত এবং দ্বিতীয়টি কি হয়? সাকিন হয়। অর্থাৎ কথার কথা তুন, তারপর লাক, আচ্ছা এটাই বলি তুন মান মিন, কেমন মানে প্রত্যেকটা মানে এমন একটা শব্দাংশ যেটার প্রথম অক্ষর হচ্ছে আপনার কি হরকত বিশিষ্ট মুতাহাররিক, দ্বিতীয় হরফ হচ্ছে কি আপনার সাকিন সুকুন বিশিষ্ট। আচ্ছা, সেটাকে বলা হয় সবব খফিফ। তাহলে হযব বা মাহযুব মানে কি? মাহযুব মানে হচ্ছে কোন একটা তাফঈলার শেষ থেকে সবব খফিফকে একেবারে বাদ দিয়ে দেওয়া। যদি আমরা একটু বোঝার সাথে দেখি, ফাইলাতুন ফাইলাতুন থেকে সেখানে শেষে হচ্ছে তুন, যেটা হচ্ছে সবব খফিফ, তার যদি বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকে কি ফাইলা, কেমন? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? মাহজুফা বা মাহজুফ যেটা আছে সেটা বুঝলাম। এরপর আসতেছে আপনার মাকসুর কাকে বলে। আচ্ছা, আমরা বলি না কসর করা, কসর করা মানে হচ্ছে কি করে ফেলা, সংক্ষেপ করে ফেলা, রাইট? আচ্ছা, মাকসুর মানে হচ্ছে আপনার কোন রুকুনের শেষের সবব খফিফের শেষ সাকিন হরফটি ফেলে দেওয়া এবং তার ঠিক আগের হরকত যুক্ত হরফটিকে সাকিন করে দেওয়া। যদি একটু আমরা পোস্টমর্টম করি, তাহলে দেখেন ফাইলাতুন এটা একটা তফিলা, তাহলে এখানে সবব খফিফ কি? অবশ্য তুন, এটাই সবব খফিফ। এখন তুন সবব খফিফ থেকে আমরা কি বলেছি? মকসুর মানে কসর করা, অর্থাৎ সবব খফিফের শেষ সাকিন ফেলে দেওয়া, অর্থাৎ শেষ হরফ ফেলে দেওয়া এবং তার আগের হরফকে কি করে দেওয়া? সাকিন দিয়ে দেওয়া। তাহলে এখানে এই যে ফাইলাতুন আছে, রাইট? এই ফাইলাতুন থেকে আমরা নুনটাকে কথার কথা কি করে দিচ্ছি? ফেলে দিচ্ছি, কেমন? সরি, তাহলে আমরা
এই যে নুন যেটা আছে এটাকে কি ফেলে দিই, তাহলে নুন ফেলে দিলে বাকি থাকলো কি তা। এই তা এর মধ্যে পেশ আছে, আমরা পেশের মধ্যে কি দিয়ে দিতে হবে, সাকিন দিয়ে দিতে হবে, তাহলে বাকি থাকলো কি ফাইলাত। সুতরাং এই যে আমাদের বাকি থাকলো হচ্ছে কি ফাইলাত। এটাই হচ্ছে আমাদের কি উদ্দিষ্ট বস্তু বা শব্দ আর কি, রাইট? আচ্ছা, তাহলে মাকসুর মানে বুঝলাম। এরপর হচ্ছে আপনার মাকতুর। মাকতু মানে কি আমরা জানি না, কথা কেটে ফেলা। তো মাকতু মানে হচ্ছে আপনার কোন রুকনের শেষে যদি ওয়াতাদ মাজমু থাকে, তাহলে তার শেষ সাকিন অক্ষরটি ফেলে দেয়া এবং তার আগের হরকতযুক্ত অক্ষরটিকে সাকিন করে দেওয়াকে কথা বা মাকতু বলা হয়। অর্থাৎ আমাদের মূল ওজন দেখেন ফাইলাতুন না, তো ফাইলাতুন থেকে আমরা হচ্ছে কি প্রথমত কথা মানে কি বলেছি আমরা, কোন রুকনের শেষ যদি ওয়াতাদ মাজমু থেকে তাকে আচ্ছা, তাহলে মাকতু মানে হচ্ছে আপনার ওয়াতাদ মাজমু যেটা আছে, ওয়াতাদ মাজমু মানে কি, ওয়াতাদ মাজমু মানে হচ্ছে আপনার এমন একটা শব্দাংশ যেটার প্রথম দুইটা হরফ হচ্ছে হরকতযুক্ত অর্থাৎ মুতাহাররিক, শেষেরটা হচ্ছে সাকিন। তো এই শব্দাংশ থেকে শেষে যে একটা সাকিন আছে, সেই শেষ সাকিনের পুরো অক্ষরটি কি করে দিতে হবে, বাদ দিতে হবে। বাদ দিয়ে তার আগের মুতাহাররিক যে হরফটি আছে সেটা কি দিয়ে দেওয়া, সাকিন দিয়ে দেওয়া। তো এখানে হয়তো বোঝা যাচ্ছে না, আমরা বিষয়টা আরেকটু বোঝার জন্য আমরা আবার পিডিএফ এ যাই। তাহলে এখানে বলা হচ্ছে মাকতু মাল হযফ। হযফ মানে কি পড়েছি আমরা, সবব হরফকে বাদ দিয়ে দেওয়া। তারপর মাকতু মানে কি পড়েছি, ওয়াতাদ মাজমু এর শেষ হরফটাকে বাদ দিয়ে তার আগের হরফকে সাকিন করা। মনে রাখতে হবে হযফ মানে হচ্ছে কি সবব হরফ বাদ দেওয়া, মাকতু মানে হচ্ছে কি ওয়াতাদ মাজমু অর্থাৎ তিন হরফ বিশিষ্ট শব্দাংশ যেটার প্রথম দুই হরফ হচ্ছে হরকত বিশিষ্ট, শেষেরটা হচ্ছে সাকিন বিশিষ্ট। মাকতু মানে কি সেই শেষের সাকিন ওয়ালা ওটাকে বাদ দিয়ে এরপরে কি যে হরকত বিশিষ্ট দ্বিতীয় হরফ যেটা আছে সেটাকে কি করে দেওয়া, সাকিন করে দেওয়া। হযফ শেষের সব হরফই বাদ যাবে, এরপরে যা থাকবে সেখান থেকেও কি শেষেরটা সাকিন হয়ে যাবে। তাহলে আমরা যদি উদাহরণের দিকে যাই, তাহলে আচ্ছা ফাইলাতুন কেমন, তাহলে এটা আমরা কি দিলাম, একটা ফাইলা নিলাম। এখান থেকে হযফ মানে হচ্ছে কি এই যে তুম সব হবে এটা বাদ দেওয়া, তাহলে বাদ বাকি কি আছে ফাইলা। তো ফাইলা এটার মধ্যে ফা যেটা আছে এটা হচ্ছে কি সবব খফিফ, এবং ইলা যেটা আছে এই ইলা এটা হচ্ছে কি ওয়াতাদ মাজমু। ওয়াতাদ মাজমু কাকে বলে, এই যে প্রথম অক্ষর এবং দ্বিতীয় অক্ষর দুটাই হচ্ছে হরকত বিশিষ্ট, তৃতীয় অক্ষর যেটা আছে সেটা সাকিন বিশিষ্ট। তাহলে এখানে আলিফ যেটা আছে সেই আলিফটা হচ্ছে কি ওয়াতাদ মাজমু এর শেষ বর্ণ যেটা সাকিন বিশিষ্ট, সেজন্য আমরা সেটাকে বাদ দিলাম পুরোটা। তাহলে এখন কি থাকলো ফাইলা। তো ফাইলা সেখান থেকে লামটাকে কি করে দিব, সাকিন করে দিব, সুতরাং হয়ে যাবে কি ফাইল। অর্থাৎ আচ্ছা, এখানে কেমন একটা বোঝা যাচ্ছে না, এটুকুই আমরা বুঝে নিই কেমন। ফাইলাতুন থেকে প্রথম হচ্ছে হযফটা বাদ যাবে, হযফ হওয়ার কারণে পুরোটা বাদ যাবে। তারপর ফাইলা থেকে শেষে আলিফটা বাদ যাবে, এরপর লাম যেটা আছে লামের মধ্যে জজম হয়ে যাবে। এটাই হচ্ছে মাকতুব এবং হযফ। তারপর আর কি আছে আমাদের জানার, ওয়া ক্বালাহু আবতার। আবতার কাকে বলে, এই যে হযফ করে দেওয়া এরপরে কি কথা করে ফেলা, এই দুইটার মানে সমার্থক নাম হচ্ছে কি আপনার আবতার। ওয়া সালিসা মাহযুফাতুন মাখবুনা। মাহযুফা মানে তো আমরা বুঝলাম কি করে ফেলা, সবব হরফকে শেষ থেকে একেবারে বাদ দিয়ে দেওয়া। মাহবুনা মানে কি, আচ্ছা আমরা সেটা একটু জেনে নিই। মাহবুনা মানে হচ্ছে আপনার কোন রুকনের দ্বিতীয় অক্ষরটি যদি কি হয় সাকিন হয়, তবে সেই দ্বিতীয় সাকিন অক্ষরটি কেটে ফেলে দেওয়াকে কি বলা হয়, খবন বলা হয়। আর এই পরিবর্তনের পর প্রাপ্ত রূপকে কি বলা হয়, মাহবুন বলা হয়। কথার কথা ফাইলাতুন যেটা আছে, তাহলে ফাইলাতুন থেকে শেষে যা আছে এগুলো কি আমরা আপাতত কেমন, এই যে কোন রুকনের দ্বিতীয় অক্ষরটি, এখানে ফাইলা এই যে পুরোটা একটা রুকন, তো এই রুকনের এই যে আলিফ যেটা আছে, এই যে আলিফ, এই আলিফটাই হচ্ছে মূলত আমাদের কি এই দ্বিতীয় অক্ষর কেমন। সেই দ্বিতীয় অক্ষরটি যদি কি হয় সাকিন হয়, তাইলে সেই দ্বিতীয় সাকিন অক্ষরটি কেটে ফেলে দেওয়াকে কি বলা হয়, খবন বলা হয়। সুতরাং আমরা এই যে আলিফ এটাকে কি করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তো এই যে আলিফটাকে বাদ দিয়ে দিলে কি থাকে ফাইলাতুন, এই যে ফাইলাতুন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর একটা বিষয় জানিয়ে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের কি মাজজুন। মাজজুন মানে হচ্ছে আপনার কি কোনো আমাদের ওজন থাকে, তো তো মানে এই যে আমাদের এরকম আছে না ফাইলাতুন ফাইলুন ফাইলাতুন ফাইলুন ফাইলাতুন ফাইলুন ফাইলাতুন ফাইলুন, এই যে ওজন থেকে
এটার শেষ থেকেও একটা, এটার শেষ থেকেও একটা, একবারে বাদ দিয়ে দেওয়া, সেটাকে বলা হয় কি মাজজু। আমরা পড়েছিলাম কোথায়, বাসিত না ওয়াফিরের মধ্যে মেবি এখানে আছে, এই যে মাজজুয়াই সহিহা। মাজজুয়াই সহিহা মানে হচ্ছে কি শেষ থেকে একদম বাদ দিয়ে দেওয়া। তখন আমরা বলেছিলাম মুফাআলাতুন 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 মুফাআলাতুন। মাজজু মানে হচ্ছে কি এখানে ফাউলুন ফাউলুন দুটো বাদ যায়। ঠিক তেমনি এখানেও হচ্ছে আমাদের হ্যাঁ মাদিদ। তাহলে মাদিদের তাহলে আমরা আলোচনায় যাই। মাদিদ মূলত সেটা হচ্ছে আপনার কি তিনটা কি থাকবে, আরুজ থাকবে। সেই তিনটা আরুজের অধীনে জরফ হবে কয় রকমের, 5 রকমের। কিরকম কিরকম, তাহলে আল আরুজুল উলা সহিহাতুন ওয়ালাহা জরবুন মিসলুহা। সহিহাতুন মানে কি, আচ্ছা আমরা প্রথমে বলে নিয়েছিলাম এখানে হচ্ছে মূল ওজন ছিল কয়টা, 8টা, কিন্তু 8টা থেকে তাফঈলা 8টা থেকে 6টা হয়ে গেছে। তো মাজজু হয়েছে মূলত এখানে, কি হয়েছে মাজজু। মাজজু হওয়ার কারণে ফাইলাতুন ফাইলুন ফাইলাতুন, এই যে এখানে একটা ফাইলুন ছিল এবং এখানে একটা ফাইলুন ছিল। মাজজু মানে শেষ থেকে একেবারে বাদ দিয়ে দেওয়া, সেজন্য এখানে মাজজু হয়ে এখানেও একটা পড়ে গেছে, এখানে যে ফাইলুন ছিল এই দুটাই পড়ে গেছে। সে বিধায় এখন বাকি থাকলো ফাইলাতুন ফাইলুন ফাইলাতুন, এদিকেও সেম সেম। আচ্ছা এখন আমাদের মূল আলোচনা হচ্ছে তিনটা আরুস, 5টা হচ্ছে কি ধরব, সেগুলোর অধীনে। আচ্ছা প্রথম আরুস কিরকম হবে, সহি। সহি মানে হচ্ছে কি এখানে যেরকম ফাইলাতুন আছে সেরকম অবিকৃত, কোন রকম চেঞ্জ ছাড়া যেরকম আছে সেরকম। তো আচ্ছা আমরা তো আগে থেকেই জেনে নিয়েছি, মানে এই যে পুরো লাইন এটা হচ্ছে সদর, এটাকে বলা হয় আজুস। প্রথম লাইনটা, প্রথম যে মিসরা আছে এটাকে বলা হয় হচ্ছে কি শেয়ারের প্রথম মিসরা যেটা আছে সেটাকে বলা হয় সদর। দ্বিতীয় মিসরে যেটা আছে, এই যে দ্বিতীয় বাইত, এটাকে বলা হয় হচ্ছে আপনার কি আজুস। এই যে সদরের শেষ পার্ট ফাইলাতুন, এখানে শেষে যেটাই থাকবে, মনে করেন এটা নাই, শুধুমাত্র এই দুইটা আছে, তাইলে ফাইলুন। এটা মোট কথা প্রথম যে লাইনটাকে, লাইনের অংশ যেটা বা শেয়ারের মিসরা বলা হয়, কেমন, অথবা পার্ট বলি আমরা, শেয়ারকে 2 পার্ট করলে শেষ পার্ট মানে প্রথম পার্ট এবং শেষ পার্ট। এই যে প্রথম যেটা আছে লাইন, সেটার যে শেষ শব্দটা থাকে সেই শেষ শব্দটাকে বলা হয় আরুস, এবং দ্বিতীয় লাইনের শেষ শব্দটাকে বলা হয় কি ধরব। আচ্ছা তাহলে এখন এরা বলতেছে এই বাহরে মাদিদ যেটা আছে সেটার মধ্যে আরুস, এই যে ফাইলাতুন, এই যে প্রথম লাইনের শেষ, এটাকে 3 ভাবে পড়া যায়। সেই 3 ভাবে পড়লে এই ফাইলাতুন শেষে দ্বিতীয় লাইনে যেটা শেষ আসে জরব, সেটাও 5 রকমের পড়া যায়। এখন কিরকম কিরকম হয় বলতেছে, প্রথমত ফাইলাতুন এটাকে সহিহাতুন ওয়ালাহা জরবুন মিসলুহা, অর্থাৎ ফাইলাতুনই পড়া হবে, এবং তার জরব ফাইলাতুন যেটা আছে মিসলুহা তার মতো, অর্থাৎ যেরকম আছে সহি ও বিকল সেরকমই থাকবে। সুতরাং তখন আমাদের উদাহরণ হবে কিরকম, মাদাতুম ফি মিনা তলিবিনা হাল তারাউনি আবতাগি বা তানি বোঝা যাচ্ছে না, তলিবাতি। যাই হোক আমাদের মূল আলোচনা হচ্ছে কোটাই হরকত নিয়ে, কেমন। তাইলে যেরকম উদাহরণ আছে সেরকমই হবে কি আমাদের তো ফাইলা। তাহলে প্রথম প্রকার আমরা বুঝলাম। দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়াসানিয়াতু মাহযুফাতুন ওয়ালাহা সালাসাতু আজরুব। আচ্ছা দ্বিতীয় প্রকার হচ্ছে আরজটা হচ্ছে কত রকমের পড়া যাবে, আরজটা হচ্ছে দ্বিতীয় প্রকার আরজ পড়া যাবে কিরকম, মাহযুফা। মাহযুফা মানে কি, মাহযুফা মানে আমরা পড়েছি সবব খফিফকে শেষ থেকে কি করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। আচ্ছা তাহলে দেখি তো আমরা, এটা আরজ তো ফাইলাতুন, তো ফাইলাতুনের সবব খফিফ কি, ফাইফেশ নুনের জজম, এই যে এটাই তো সবব খফিফ। তো সবব খফিফকে বাদ দিয়ে দিই, সবব খফিফকে বাদ দিয়ে দিলে আর বাদ বাকি কি থাকে, ফাইলা। সুতরাং এখন আমাদের আসানিত মাহযুফাতুন যেটা বলেছে, তখন আমাদের আরজ হবে কিরকম, ত লিবি, এখানে না যেটা আছে তুন না, এখানে না এটাই হচ্ছে সবব খফিফ, সুতরাং সেটা বাদ গিয়ে ত লিবি হবে। যেমন এই যে এখানে আছে ফাইন আরাদতাল আরুজ আসানিয়া, যদি তুমি কি বলতে চাও আরুজ আসানি বলতে চাও, ফাকুল তলিবি, কি ছিল তলিবি না, না এটা সবব খফিফ পড়ে গেছে, সুতরাং তলিবি, রাইট। আচ্ছা তাহলে আচ্ছা এটা একটু বলে দিই, ফাইন আরজ হল আউয়াল ওলা, যদি তুমি প্রথম আরজ করো তলিবিনা, তাহলে কি আরজটা করতে হবে কি তলিবিনা যেরকম আছে, ওয়াদরবুহা তলিবাতি, জরব হবে কি তলিবাতি, অর্থাৎ যেরকম আছে সেরকম। তো
ওয়াসানি তো মাহজুফাতুন, মাহজুফাতুন মানে আমরা বুঝেছি শেষটাকে কি বাদ দিয়ে দেওয়া, সবহকে বাদ দিয়ে দেওয়া। তো বাদ দিয়ে দিলে কি থাকে, ফাইলাতুন থেকে ফাইলা থাকে। তো আমরা মিলাই, ফা ত, তারপর লি ই, লা বি, তাহলে মিলেছে সোজা সোজা। এই না এটা বাদ গেছে, এখানে তুন এটা বাদ যাওয়ার কারণে। সুতরাং এই দ্বিতীয় প্রকার আরজ পড়ার নিয়ম হচ্ছে আপনার কিরকম, ফাইলাতুন ফাইলুন ফাইলা, তাহলে কত মাদাতুন ফি মিনা তলিবি। তারপর জরবটা কিরকম হবে বলছে, বলছে সেই অবস্থায় জরবটা হচ্ছে তিন প্রকার পড়া যাবে, তিন রকম। আজরুল মকসুর, মকসুর মানে আমরা কি বলেছি, মকসুর মানে বলেছি হচ্ছে আপনার কি করে ফেলা, অর্থাৎ করে ফেলা। এই যে এই যে মাকসুর, মাকসুর মানে আমরা বলেছি কি কোন রকমের শেষে সবব খফিফের শেষ সাকিন, যে হরফটি আছে শেষ হরফটি সহ ফেলে দিয়ে আগের হরফকে কি করে দেওয়া, সাকিন করে দেওয়া। তাহলে এখন আমরা যদি এখানে আসি, তাহলে হচ্ছে এই যে তলিবাতি, তো তলিবাতি থেকে এটা তো যদি আমরা কি করি আজরুল আউয়াল মাকসুর, তো মাকসুর করলে তলিবাতি থেকে শেষের যে কি তি সবব খফিফের শেষের ইয়া যেটা আছে সেটা বাদ যাবে, তো বাদ গিয়ে তার আগের হরফ সাকিন হয়ে যাবে, তলিবাতি থেকে তলিবাত। সুতরাং আরুজের দ্বিতীয় প্রকার মাহজুফা, সেটার জন্য কি বলা হয়েছে আমাদের, জরব পড়া যাবে তিন রকমের। সেখান থেকে প্রথম রকম হচ্ছে কি, প্রথম প্রকার হচ্ছে কি মাকসুরা। তো মাকসুরা পড়লে কিরকম হবে, হাল তারাউনি আবতাগি তলিবাত। আচ্ছা, ওয়াসানি মাহজুফুন, মাহজুফুন মানে কি বলেছি আমরা, সবব খফিফ পুরোটাকে বাদ দিয়ে দেওয়া। তাহলে সবব খফিফ কি এখানে তি না, এই যে তি পুরোটাকে বাদ দিয়ে দিব, তখন আমাদের উদাহরণ হবে কিরকম, এটা তো ঠিক আছে কত মাদাতুম ফি মিনা অ তলিবি, কারণ মাহজুফ মানে কি শেষের সবহ এটা বাদ যাবে। তাহলে এই যে দ্বিতীয় প্রকার আরো হচ্ছে কি কত মাদাতুম ফি মিনা ত লিবি, কেমন। আর জরব বলতে কত রকম হবে, তিন রকম। তিন রকম থেকে প্রথম রকম হচ্ছে মাকসুর, মাকসুর মানে কিরকম হবে, হাল তারাউনি আবতাগি তলিবাত। দ্বিতীয় প্রকার হচ্ছে কি মাহজুফ, তো মাহজুফ হলে কিরকম হবে, হাল তারাউনি আবতাগি তলিবা, কি পুরোটা বাদ যাবে সব খফিফ। ওয়াসালিসু মাকতুম মাল হযফ, হযফ হয়ে যাবে, এটা হযফ হয়ে গেছে। এবং মাকতু, মাকতু মানে হচ্ছে কি আপনার, মাকতু মানে হচ্ছে কি ওয়াতদে মাজমুর শেষ হরফটা কি হয়ে যাওয়া, বাদ যাওয়া, এবং তার আগের হরফ কি হয়ে যাওয়া, সাকিন হয়ে যাওয়া। আমরা যে এখন উদাহরণ একটু দেখি, এই যে জরবিহাল আউয়াল তলিবাত ওয়া সানি তলিবা ওয়া ফি সালিস তলিব, কেমন। দ্বিতীয় প্রকার কিরকম পড়েছে, হাল তারাউনি আবতাগি তলিবা, প্রথম প্রকার তলিবা, প্রথম প্রকার তলিবাত, দ্বিতীয় প্রকার হচ্ছে কি তলিবা, তৃতীয় প্রকার হচ্ছে কি তলিব। আমি আবার বলছি, প্রথম প্রকার হচ্ছে কি মাকসুর, তখন হবে কি তলিবাত। দ্বিতীয় প্রকার বলছে মাহজুফ, তখন হবে কি তলিবা বা আলিফ, অথবা তলিবান, যেটাই বলি ওজন মিলবে। তৃতীয় প্রকার হচ্ছে মাকতুম আল হযফ, তখন হবে কি তলিব, কারণ হযফ মানে হচ্ছে কি এটা বাদ দেওয়া, রক্তা মানে হচ্ছে কি লিবা, অর্থাৎ মাজমুয়ের শেষ আলিফটা বাদ দেওয়া, এর আগের হরফ সাকিন হয়ে যাওয়া। সুতরাং দ্বিতীয় প্রকারে গিয়ে হয়ে যাবে কি তলিব, তলিবাত, তলিবা, তলিব, এই তিন প্রকার। তারপর আসি ওয়াসালিসাতু মাহজুফাতুন, তৃতীয় প্রকার হচ্ছে কি হলো মাহজুফা, অর্থাৎ আরুজ যেটা আছে এটা হচ্ছে কি মাহজুফাতুন মাখবুনাতুন, অর্থাৎ মাহজুফ তো হবে, শেষের যে কি আছে এই যে সবব খফিফ না আছে এটা তো পড়ে যাবেই, মাহবুনা হবে। মাহবুনা মানে কি বলেছি, এই যে দ্বিতীয় বর্ণ যেটা থাকে তাফঈলার, সেই দ্বিতীয় বর্ণ আলিফ, এই যে সেটা যদি হয় সাকিন হয় তাহলে সেটাকে কি দিয়ে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। বাদ দিয়ে দিলে কিরকম দাঁড়ায়, এই যে বলছে তলাবি। আচ্ছা আসি আমরা মাহজুফা মাহবুনা, অর্থ কি বলেছি, মাহজুফা মানে শেষের না সব খফিফ বাদ দেওয়া, তাহলে বাদ বাকি কি থাকলো তলিবি, তলিবি। এখান থেকে আবার মাহবুনা, মাহবুনা মানে কি বলেছি, এই যে তফঈলার দ্বিতীয় বর্ণ এটা যদি সাকিন হয় তাহলে তার বাদ দিয়ে দেওয়া, অবশ্যই সাকিনই হয়, তাহলে তারে বাদ দিয়ে দেওয়া। তো তখন কি থাকে, প্রথমে ছিল কি তলিবি, তলিবি থেকে
আলিফটা বাদ গেলে কি হয়? তলিবি। তখন কি হয়? তলিবি। তো তলিবি না বলে তলাবি বলছে আর কি। কেমন? এগুলো নিয়ে আমাদের কোনো প্যারা নাই, কারণ আমাদের মূল কাজ হচ্ছে কি হরকতে মিলা, সাকিনে মিলা। সুতরাং ওয়াসালিসু মাহযুফাতুন মাহবুনাতুন, অর্থাৎ তৃতীয় প্রকারে গিয়ে আরুজ যেটা আছে সেটা হবে কি মাহযুফা মাহবুনা। মাহযুফা মাহবুনা মানে হচ্ছে কি সে নুন আলিফ যেটা আছে, নুন এবং আলিফ সবব খফিফ এটাও বাদ যাবে, এবং পরে যে আলিফ আছে দ্বিতীয় বর্ণ সেটাও বাদ যাবে। তখন উদাহরণ দাঁড়াবে কদমাদার তুমসিমিনা তলেবি, অর্থাৎ মানে এরকম না বলে যদি সোজাসুজি বলি তাহলে হচ্ছে কি তলাবি। আচ্ছা, ওয়ালাহা জরবুন মিসলুহা। জরবুন মিসলুহা মানে হচ্ছে কি তার জরব যেটা আছে সেটাও কি হবে মাহযুফ মাহবুনা হবে। মাহযুফ মাহবুনা হলে কি হবে তখন? তাহলে এখান থেকে তিটা বাদ যাবে, তলিবাতি। তিটা বাদ যাবে, এরপরে আলিফটাও বাদ যাবে, তখন বাদ বাকি কি থাকবে? তলিবা, তাই না? সরি, তলিবা হবে। তাহলে ওয়াকুল ফি দরবিহা তলিবা না বলে তলাবা বলতেছে, রাইট? এখানে নিচে দিয়ে দিয়েছে ফাইন আরুজুল উলাদ তলিবিনা, তারপর তলিবাতি। যদি দ্বিতীয় প্রকার দেখি তাহলে হচ্ছে কি আরজ হবে কি তলিবি, এবং জরব ওলা অর্থাৎ মাকসুর অবস্থায় হবে কি এই যে মাকসুর অবস্থায় হবে আপনার কি তলিবাত। মাহজুফ অবস্থায় হবে আপনার হচ্ছে কি তলিবান। মাকতুম আল হজফ অবস্থায় হবে হচ্ছে আপনার কি তলিব বিসুকুনুলিয়া। আর তৃতীয় প্রকার অর্থাৎ আরুজ তৃতীয় প্রকার পড়া যাওয়ার নিয়ম যেটা আছে সেটা হচ্ছে মাহজুফ মাহবুনা, তখন হবে তলাবি, এবং জরব হবে কি তলাবা। আশা করি বুঝতে পেরেছি। অল দ্য বেস্ট।